আমাদের সীমান্তে নাগরিকগুলোকে হত্যা করে, আমাদের পানিগুলোকে যেভাবে বন্ধ করে নদী শুকায়ে গেছে, তারপরে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ, আমাদের ট্রানজিট ব্যবহার করছে কিন্তু ট্রানজিট দিচ্ছে না, এই সকল অসামঞ্জস্যপূর্ণ সম্পর্কের কারণে আমরা ভারতকে আর বন্ধুত্বপূর্ণ জায়গায় বিবেচনা করতে পারি না। এটি জনবহুল দেশ হলেও এই দেশ যথেষ্ট অর্থনৈতিকভাবে শক্তিশালী, যথেষ্ট। এটার আপনার হলো এই পূর্বাঞ্চল, সিলেটের অঞ্চল বলেন, চট্টগ্রাম অঞ্চল বলেন, অথবা এটার দক্ষিণবঙ্গ বলেন, মংলা অঞ্চল, অথবা এটার বগুড়া, রাজশাহী অঞ্চল, প্রত্যেকটা এলাকায় অত্যন্ত সমৃদ্ধ এবং প্রত্যেকটা এলাকার অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ। এখানে ভালো কৃষিকাজ হয়, এখানে মাটি এতটা উর্বর যে এখানে আবহাওয়া এতটা উর্বর, ফ্রেন্ডলি, যে ওই যে দেখেন ওখানে একটা দেয়ালের ফাটলে বট গাছ জন্ম নিয়েছে। তাহলে অন্য দেশে আপনার গ্রিন হাউস বানিয়ে সেখানে আপনার হলো একটা গাছ জন্মাতে হয়, কিন্তু আমার দেশের আবহাওয়া কি যে একটা দেয়ালের ফাটলেও একটা গাছ জন্ম নিচ্ছে। তো এইরকম প্রাকৃতিক পরিবেশ থাকা সত্ত্বেও আমরা আমরা কেন ছোট হব? আমরা একটা বীজ ছিটালে এখানে হচ্ছে, তাই না? এরকম পরিস্থিতিতে আমরা যদি দেশীয় পণ্যগুলো ব্যবহার করি, পাশাপাশি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, তাহলে যেটাকে দেখা যাচ্ছে যে আমাদের কলকারখানা বড় হয়, আমাদের ইন্ডাস্ট্রি বড় হয়, আমাদের মানুষগুলো কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমাদের সারা দেশেই ক্যাম্পেইন চলছে, আমাদের লিফলেট, এই যে এই আদলে এই লিফলেটটা রয়েছে, এই লিফলেটে সমস্ত ইন্ডিয়ান পণ্য দেওয়া আছে এবং বিকল্প বাংলাদেশি পণ্যগুলো দেওয়া আছে। একটা মানুষের কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, সে যদি ইন্ডিয়ান পণ্য বয়কট করতে চায় বিকল্প কী কিনবো এই লিস্ট দেখে সে চিনতে পারবে। আমরা এই ব্যবস্থাটা করেছি। এটা হলো তীর গ্রুপের তেল, আপনারা দেখেন এটা দেশীয় পণ্য, আমরা মানুষকে জানাচ্ছি এটা আমরা জানাচ্ছি। ঠিক একইভাবে আমরা জানাচ্ছি যে মজর পাশাপাশি ম্যাক্স কোলাও বাজারে পাওয়া যাচ্ছে, এগুলো আপনারা কিনবেন মজো না পেলে। এরকম অনেকগুলো বিকল্প পণ্যগুলো, মশলা, খাদ্যপণ্য, এগুলো আমরা নিয়ে এখানে বসেছি। গন্ধরাজ তেল, জুই তেল, মেরিল, অনেকগুলো বিভিন্ন কোম্পানির, তারপরে আকিজ গ্রুপের পণ্য, এগুলো আমরা নিয়ে কাজ করছি, যে যা সামনে পাচ্ছি। আমার কাছে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হলো সীমান্ত হত্যা, বাংলাদেশের টুরিস্টদের নির্যাতন করা, ভারতীয়দের প্রতি বাংলাদেশের চাকরি চুরি করা, অবৈধভাবে পানিতে নদীতে বাঁধ নির্মাণ করা, বাণিজ্য ভারসাম্য নষ্ট করা, এই সমস্ত কারণে তাদেরকে আমাদের বয়কট করা উচিত। অবশ্যই এটা আমাদের অর্থনীতির জন্য প্রচণ্ড ভালো হবে, এখানে আমাদের কর্মসংস্থান হবে, তারপর আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের জন্যও সুবিধা হবে, আপামর জনসাধারণ সারা দেশের জন্যই সুবিধা হবে।